আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম ক্রোয়েশিয়ার নতুন একটি ইনফরমেটিভ এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে আমি মোহাম্মদ সাইফুর রহমান, সাইফুর 360 কেয়ার ইউটিউব চ্যানেল থেকে। ক্রোয়েশিয়া কিন্তু অনেক সুন্দর এবং গুছালো পরিপাটি একটা দেশ। আপনারা যারা ক্রোয়েশিয়াতে আসার চিন্তা ভাবনা করতেছেন, 2025 সালে কিন্তু বাংলাদেশে একটি নতুন করে একটি কিন্তু টপিক ভাইরাল হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিসা নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আসলে আমি আজকে সেই বিষয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। আপনারা যারা এই ভুল তথ্যটি শেয়ার করতেছেন, আমি স্পেসিফিক্যালি কিছু এজেন্ট অথবা এজেন্সিকে আমি টার্গেট করে কথাগুলো বলবো। কারণ তারা হচ্ছে কি করতেছে, ক্রোয়েশিয়াতে কিন্তু কিছু কিছু আপনার সাপ্লাই কোম্পানি এবং এজেন্সি কোম্পানি এগুলো কিন্তু বন্ধের পরিক্রমায়, অর্থাৎ এগুলোতে কিন্তু কোনো প্রকার ভিসা ইস্যু হচ্ছে না, কোনো পারমিট ইস্যু হচ্ছে না। এগুলা কিন্তু রেড অ্যালার্ট জোনে আছে, রেড রেস্ট্রিক্টেড জোনে বললেই চলে। সো আপনারা যারা কিছু এজেন্টস এবং কিছু এজেন্সি থেকে এই কোম্পানিগুলার মাধ্যমে ভিসা ইস্যু করতো, সো তারা ইস্যু করতে পারতেছে না। তো সেই কারণে তারা বলতেছে যে আপনার ক্রোয়েশিয়ার ভিসা এখন বর্তমানে বন্ধ আছে, ভিসা ইস্যু হচ্ছে না, ভিসা ইস্যু হবে না। আপনারা এর পরিবর্তে সার্বিয়াতে ফাইল জমা দিতে পারেন এবং এর পরিবর্তে অন্যান্য দেশে ফাইল জমা দিতে পারেন। তো তারা যেহেতু ক্রোয়েশিয়াতে আপনার ফাইল সাবমিট করতে পারতেছে না, ওই যে সাপ্লাই কোম্পানি অথবা এজেন্সি কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, ওই এজেন্সিগুলোর সাপ্লাই কোম্পানিগুলোর মাধ্যমে ভিসা ইস্যু করতে পারতেছে না। তো তারা চাচ্ছে যে আপনার কাছ থেকে পাসপোর্টটা অন্য দেশের কথা বললে, অন্য দেশের পারমিট ইস্যু করে দিবে, এই কথা বলে পারমিটটা পাসপোর্টটা জমা নেওয়ার জন্য তারা এই ফেক নিউজটা ভাইরাল করে দিয়েছে। সো আপনারা নিশ্চিত থাকুন, আপনারা যদি প্রপার ওয়েতে, প্রপার লুকের মাধ্যমে যদি ক্রোয়েশিয়াতে ফাইল জমা দিতে পারেন, তাহলে আপনার ভিসা 98% হওয়ার সম্ভাবনা আছে। 98% বলার কারণ হচ্ছে ক্রোয়েশিয়াতে কিন্তু এখন খুবই স্ট্রিক্টলি ফাইলগুলো দেখা হচ্ছে এবং ভিসা ইস্যুর ক্ষেত্রে আপনার স্কিল ওয়ার্কারের আপনার ভিসাগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখছে এবং ভিসা দিচ্ছে। আপনারা যা নন স্কিল এবং ফেক ডকুমেন্ট দিয়ে চাচ্ছেন যে আপনারা ক্রোয়েশিয়াতে মুভ করবেন, তাদের জন্য কিন্তু আপনার দুঃসংবাদ। তারা কিন্তু আপনার ভিসা হবে ঠিক আছে, কিন্তু 100-র মধ্যে আপনার 40 জন এরকম পার্সেন্টেজে আসবে ভিসা ইস্যু। সো তাদের কিন্তু দুঃখের কিন্তু কারণ নাই। একজনের কথা আমি শুনলাম যে ইন্ডিয়া থেকে প্রথমে যখন বাংলাদেশে আসার আগে ইন্ডিয়া থেকে আপনার 2বার রিজেক্ট খেয়েছে ক্রোয়েশিয়ার জন্য। 2বার রিজেক্ট খাওয়ার পরে আপনার নেপালে গেছে ফাইল নিয়ে। নেপালে যাওয়ার পরে আপনার নেপালে পাসপোর্ট জমা দিছে, তারপরে আপনার নেপাল থেকে ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে। সো উনি কিন্তু হাল ছাড়ে নাই। সো আপনারা যারা চিন্তা করতেছেন যে ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে না, ভিসা রিজেক্ট হয়ে আসছে, আপনারা কখনও হাল ছাড়বেন না। কারণ আপনারা যেই কোম্পানিতে অথবা যেই এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করছেন বা করবেন চিন্তা করেছেন, সেই এজেন্সিগুলা আপনার অবশ্যই যাচাই করবেন, সেই এজেন্টগুলাকে আপনারা অবশ্যই যাচাই করবেন এবং সেই এজেন্ট অথবা এজেন্সি মানুষগুলা আপনার যেই কোম্পানিতে আপনার অ্যাপ্লাই করতেছে, ওই কোম্পানি আপনার কি টিটিআর নাম্বার কি বাই করতে পারছে, ওই কোম্পানিতে কি ভ্যাকেন্সি আছে, ওই কোম্পানিতে কয়টা ভ্যাকেন্সি আছে এবং কয়জন লোক অ্যাপ্লাই করেছে, সেই বিষয়ে বিস্তারিত জেনে তারপরে আপনার এজেন্ট অথবা এজেন্সিগুলোর সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। কারণ এখন কিন্তু ক্রোয়েশিয়াতে একটা বড় হাইপ চলতেছে। ক্রোয়েশিয়াতে কিন্তু একটা ভাইরাল টপিকের কারণে আপনার অনেক মানুষ কিন্তু দ্বিধান্বিত। সো আমার এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি কিন্তু কয়েকদিন ধরে ভিডিও তৈরি করবো ভাবতেছি, কিন্তু আমার ব্যক্তিগত কাজের চাপের কারণে আমি সময় করে উঠতে পারতেছি না আপনাদের কাছে ইনফরমেশন শেয়ার করব, তাই আমার ভিডিওটি একটু দেরিতে আপলোড হচ্ছে। সো প্রিয় দর্শক, যারা আমাকে ফলো করেন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ হচ্ছে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে ওরা কিন্তু জানতে পারবে সঠিক ইনফরমেশন
কিছু কিছু এজেন্সি আছে ওই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে অন্যভাবে ঘুরিয়ে সুন্দর করে গুছিয়ে তারপর বলে যে আসলেই তো ভিসা ইস্যু হচ্ছে, আপনি ফাইল জমা দেন। কিন্তু এই ফাঁদে পড়বেন না। আপনি অবশ্যই ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই এজেন্সিগুলোকে আপনি ভালো করে যাচাই বাছাই করবেন, তারপরে ফাইল জমা দিবেন। এবং আরেকটা কথা বলে নেই আপনাদেরকে, আমি প্রতিটি ভিডিওতে বলে দিই যে আপনারা স্কিল ওয়ার্কার হিসাবে মুভ করেন। আপনাদেরকে আমি বারবার বলতেছি যে আপনারা ন্যূনতম একটি অন্ততপক্ষে কাজের দক্ষতা নিয়ে আপনি ক্রোয়েশিয়া কেন ইউরোপের যে কোনো দেশেই মুভ করেন, আমি সবসময় বলি তাহলে আপনার কাজের কোনো অভাব হবে না। ক্রোয়েশিয়াতে আমি বলি কোন কোন ধরনের ভিসা বেশি ইস্যু হচ্ছে। আসলে কনস্ট্রাকশনের খাতে আপনার বেশি ভিসা ইস্যু হচ্ছে। কনস্ট্রাকশনের আপনার যেই সেক্টরগুলোতে হচ্ছে সেই সেক্টরগুলোর নাম বলবো আমি। প্রথমে তো আপনার যারা ইলেকট্রিক মিস্ত্রি আছেন, যারা ইলেকট্রিশিয়ান আছেন, তারা কিন্তু ইলেকট্রিক স্কিল ওয়ার্কার হিসাবে ক্রোয়েশিয়াতে মুভ করতে পারেন। আপনার প্লাম্বিংয়ের ক্ষেত্রে যারা প্লাম্বিং ওয়ার্কার আছেন, বাংলাদেশে প্লাম্বিংয়ের কাজ করেন, তারা কিন্তু প্লাম্বার হিসাবে ক্রোয়েশিয়াতে স্কিল ওয়ার্কার হিসাবে মুভ করতে পারেন। অবশ্যই এই কাজের ভিডিওগুলো কিন্তু লাগবে আপনাদের যখন অ্যাপ্লাই করবেন। এবং যারা আছেন ড্রাইভিং প্রফেশনে, যারা ট্রাক অথবা বড় বড় লরি চালাচ্ছেন, তাদেরকে ড্রাইভার হিসাবে ক্রোয়েশিয়া স্কিল ওয়ার্কার হিসাবে আপনার ভিসা দিচ্ছে। আপনার আরেকটা কথা বলি, আপনার ক্রোয়েশিয়াতে ওয়েল্ডারের চাহিদা আছে। আপনি যদি ওয়েল্ডিং ভালো জানেন, আপনার ভালো দক্ষতা আছে এবং আপনার একটা সার্টিফিকেট আছে, অবশ্যই 6 মাসের সার্টিফিকেট হতে হবে আপনার, একবার নিম্ন 6 মাসের সার্টিফিকেট হতে হবে। আপনার যদি সার্টিফিকেটগুলো থাকে তাহলে আপনি কিন্তু ক্রোয়েশিয়াতে ভালো একটি স্মার্ট স্যালারি পাবেন। আপনার এই স্যালারি আপনার নন স্কিল ওয়ার্কার থেকে অনেক বেশি হয়ে থাকে। সো স্কিল ওয়ার্কার হিসেবে মুভ করলে কিন্তু আপনার স্কিল ওয়ার্কার হিসেবে কোম্পানিতে আপনার যেমন ডিমান্ড থাকবে, আপনার কাজেরও তেমন একটা চাহিদা বেশি আছে। এই চাহিদার ক্ষেত্রে আপনি কিন্তু অন্যান্য দেশে মুভ করতে হবে না। আবার আরেকটা কথা আমি বলে দিই, কথার মধ্যেখানে চলে আসলো যে ক্রোয়েশিয়াতে অনেকেই বলে যে আপনার কোনো ফিউচার নাই। ক্রোয়েশিয়াতে আসার পরেই আপনি ইটালি চলে যাবেন, আপনি ফ্রান্স চলে যাবেন, পর্তুগাল চলে যাবেন, অথবা হাঙ্গেরি চলে যাবেন, অথবা অন্যান্য দেশে যে আপনার চাহিদা মতো অন্যান্য দেশে চলে যেতে পারবেন। কিন্তু আমি বলবো যে এই ভুল না করে আপনি ক্রোয়েশিয়া থাকেন। যদি স্কিল ওয়ার্কার হিসেবে আসেন, ক্রোয়েশিয়া থাকার পরে বুঝেন, চেষ্টা করেন যে আপনি যে দেশে মুভ করেছেন ওই দেশের একটু আবহাওয়া একটু চিন্তা ভাবনা করেন যে কেমন। এখন কিন্তু ক্রোয়েশিয়া সেনজেন হওয়ার পর থেকে কিন্তু আপনার একটু ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, বিল্ডিং নির্মাণ ক্ষেত্রে, রাস্তা রোডঘাট নির্মাণের ক্ষেত্রে কিন্তু এবং বিভিন্ন প্রজেক্ট কিন্তু হাতে নিয়েছে। সো যারা চিন্তা করতেছেন যে ক্রোয়েশিয়া আসে অন্য দেশে মুভ করে দেবেন, তারা এই ভুলটা করবেন না। ক্রোয়েশিয়া থাকেন, 6 মাস কাজ করে টিআরসি কার্ডটা হাতে পান, তারপরে মুভ করার চিন্তা ভাবনা করেন। দেখবেন আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে মুভ করেন, আপনি অন্যান্য দেশের তুলনায় কিন্তু এখানে মান সম্মান একটু বেশি ভালো পাবেন এবং এটা ভালো একটা স্যালারি পাবেন। সো আমি কথা অন্যদিকে ঘুরে গেছে। সো চলেন মেইন পয়েন্টে আসি। সো যারা কিন্তু এখন পর্যন্ত চিন্তা করছেন ক্রোয়েশিয়াতে মুভ করার চিন্তা ভাবনা করতেছেন, ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো একটু অপেক্ষা করেন, একটু যাচাই বাছাই করেন, হুটহাট করে কোথাও ফাইল জমা দিবেন না এবং বিভ্রান্ত হবেন না। আর ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার অথেন্টিক যারা ভালো ইনফরমেশন দেয়, লিগ্যাল ইনফরমেশন দেয়, তাদের কাছ থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করেন। অথবা ওয়েবসাইট আছে, ক্রোয়েশিয়ার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটই আপনি দেখতে পারবেন। এখন 2025 সাল, আপনারা অবশ্যই আপনার ইন্টারনেট সম্পর্কে জানেন। ইন্টারনেটে কিন্তু এখন সব তথ্য আপনার উছালোভাবে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। আপনারা যদি এই 2025 সালে আসার পরেও যদি প্রতারিত হন, তাহলে আমি আপনাদেরকে আর কি বলবো, কীভাবে বলবো যে আপনি মানে কোন পজিশনে আছেন। আপনাকে আরও ইমপ্রুভ করতে হবে। আপনাকে যেহেতু আপনি বিদেশে আসার চিন্তাভাবনা করতেছেন, আপনি ইউরোপে আসার চিন্তাভাবনা করতেছেন, অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। আপনি যদি ইউরোপে আসার আগেই ধোঁকার শিকার হয়ে যান, আপনি প্রতারিত হয়ে যান, তাহলে আমি মনে করব আপনি এখনও ইউরোপে আসার উপযুক্ত হন নাই। সো অবশ্যই আপনার ব্যক্তিগতভাবে আপনার নিজেকে সময় দেন, ব্যক্তিগতভাবে আপনাকে স্কিল করে তুলেন, আপনাকে সচেতন করে তুলুন। একজন নাগরিক হিসেবে সচেতন হন, অন্যকে সচেতন করতে সাহায্য করুন। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।